চূড়ান্ত হলো ব্রাজিলের প্রীতি ম্যাচের সময়সূচি। দীর্ঘ 10 বছর পর ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। কবে, কখন, কয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়েই ঘোষণা দেন ব্রাজিল ফুটবল বদলে দেবেন। এছাড়া আনচেলত্তি যেহেতু নতুনভাবে ব্রাজিলের দায়িত্ব নিয়েছে, সেই হিসেবে বিশ্বকাপের আগে শক্তিশালী স্কোয়াড গঠন করা তার অন্যতম দায়িত্ব। এই লক্ষ্যে বিশ্বকাপের আগে তিনি বেশ কিছু প্রীতি ম্যাচ আয়োজনের কথা ভাবছেন। যেহেতু ব্রাজিল জাতীয় দলের হয়ে খুব একটা বেশি ম্যাচ পাচ্ছেন না আনচেলত্তি, সেই হিসেবে তিনি স্কোয়াড নির্বাচন করতে আরো বেশ কিছু ম্যাচ আয়োজন করার কথা ভাবছেন। সেই লক্ষ্যে সিবিএফও সম্মতি জানিয়েছে। তারই ধারাবাহিকতায় 4 থেকে 6টি প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে আনচেলত্তি। সেই লক্ষ্যে আবারও 10 বছর বাদে প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ফ্রান্স। ব্রাজিল ও ফ্রান্স সর্বশেষ মুখোমুখি হয়েছিল 2015 সালে। সেই ম্যাচে 3-1 গোলে জয় পেয়েছিল সেলেসাওরা। নেইমার ও অস্কারের পায়ে দেখা গিয়েছিল গোল। বর্তমান সময়ের অন্যতম সেরা একটি দল ফ্রান্স। আনচেলত্তি চাইছে বড় বড় দলগুলোর সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে। এই লক্ষ্যে আগামী বছর এই ম্যাচ আয়োজন করা হতে পারে বলে জানা গেছে। এছাড়া ইউরোপে আরো একটি ম্যাচ খেলার কথা ভাবছে ব্রাজিল। জানিয়েছে ইংল্যান্ড ও স্পেনের মধ্যে একটি দলের সাথে খেলার কথা। তারা চায় বড় দলের সাথে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিতে। এছাড়া এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া, জাপান সহ আরো 4টি দেশের সাথে প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে আনচেলত্তি। এই সবগুলো ম্যাচ আগামী বছর মানে 2026 সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। আবার বিশ্বকাপের মাসখানেক আগেও কয়েকটি প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে আনচেলত্তি। তাই তো বলা চলে 2026 সাল ব্রাজিল ও ফুটবল ভক্তদের জন্য অন্যতম একটি জনপ্রিয় সাল। ব্রাজিল নাকি ফ্রান্স, কে জিতবে, কে কয়টি গোল করবে, এই নিয়ে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।